বেলা বিকেল 4:13 অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি সেখানে কিন্তু আরও 4 জন নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন এবং 4 জন নতুন উপদেষ্টাকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করে শপথ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার নেতৃত্বেই বেলা 4:12 তাদের যে শপথ সেটি শুরু হয় এবং 13 মিনিট অর্থাৎ প্রায় 2-3 মিনিটের মধ্যেই এই শপথ শেষ হয় এবং যারা আসলে নতুন করে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং যারা নতুন করে শপথ নিয়েছেন তারা হচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান। এই 4 জন আসলে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারে আজকে অংশীদার হলেন। আজ বেলা 4টার দিকে এই যে বঙ্গভবনে আজকে রাষ্ট্রপতির এই 4 জন নতুন করে 4 জনকে শপথ গ্রহণ করান এমনটাই জানিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বেলা 4:12 কিন্তু তাদের এই শপথ অনুষ্ঠান হয়েছে। নতুন যে 4 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন তারা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান। তারা আজকে নতুন করে শপথ নিয়েছেন। এই মুহূর্তে বঙ্গভবনের অবস্থা যদি বলি তাহলে এখনো পর্যন্ত তারা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বের হননি, তবে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। সেই সাথে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেমনটা প্রথমে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বেলা 3:50 দিকে বঙ্গভবনে ভেতরে প্রবেশ করেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো সেটি কিন্তু 8 আগস্ট রাত 9:30টায় শাহ মোহাম্মদ চুপ্পুর যে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, সেই শপথ গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের যে যাত্রা শুরু করে সেই যাত্রা শুরু হয় এবং 17 সদস্য বিশিষ্ট সেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু নতুন করে 11 এবং 13 তারিখে আরও 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন এবং আজকে 4 জন মিলিয়ে এই সরকারের মোট আয়তন 21 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসলে 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করেন তাদের মধ্যে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা। তিনি সার্বজনীন পরিচিত এবং স্বীকৃত আন্তর্জাতিক মহলে। তার হাতে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই দায়িত্বভার দেয় এবং তারপরেই তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার সম্মতি জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং আরও হচ্ছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আফমু খালিদ হাসান, নুরজাহান বেগম, মোহাম্মদ নাহিদুল ইসলাম, যারা আসলে এবং সেই সাথে আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, যাদের নেতৃত্বে 15 বছরের যে স্বৈরাচারী শাসন শেখ হাসিনার, সেই শাসনের অবসান ঘটেছে। সেই আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব দান করা 2 জন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া
এই দুইজন সমন্বয় কিন্তু এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনের দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যেই এই বঙ্গভবনের যারা রয়েছেন, যারা আসলে আজকে শপথ গ্রহণ করলেন, তারা এই শপথ অনুষ্ঠান থেকে বের হবেন, তাদের অপেক্ষায় রয়েছে। সেটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। সেই সাথে জানিয়ে রাখি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের শাসনকে রক্ষা করে তিনি কিন্তু এই দেশ ত্যাগ করেছেন, এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি, এবং আজকে যে শপথ অনুষ্ঠান হয়েছে, এবং সব মিলিয়ে এই সরকারের আয়তন 21 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র পরিচালনা করবে। এখনো পর্যন্ত আসলে জানা যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন পর্যন্ত হবে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাদের সাথে, রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বেশ কয়েকটি বৈঠকেও করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এবং যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্ররা এখনও দাবি করছেন যে রাষ্ট্রকে আসলে সংস্কার করা প্রয়োজন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নেই, এবং তিনি রাষ্ট্র সংস্কারের পরেই যে জাতীয় সরকার অথবা জাতীয় নির্বাচন, সেই নির্বাচন দিবেন বলে মনে করছেন, এবং আপনাদেরকে সেটি জানাচ্ছিলাম। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারাও আসলে জানাচ্ছিলেন যে এই যে নেতাকর্মী, বৈষম্য বিরোধী সমন্বয়করা, তারা কিন্তু এই বিভিন্ন অরাজকতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছেন, এবং জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার সময়কালীন আসলে এই যে 15 বছরের যে শাসন, এই দীর্ঘ শাসনে আসলে রাষ্ট্র অনেকটাই রাষ্ট্রের ভঙ্গুর অবস্থায় ভঙ্গুর অবস্থায় চলে গেছে। এই ভঙ্গুর অবস্থা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য বড় একটি সময় প্রয়োজন, এবং এই সময়ের জন্যই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বড় ভূমিকা পালন করতে হবে তারা। এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 জন নতুন উপদেষ্টা, তারাও যুক্ত হয়েছেন আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে তারা এই শপথ গ্রহণ শেষ করে তারা বের হচ্ছেন। তাদের সেই গাড়ি বোর্ড দেখানোর চেষ্টা করছি। মন্ত্রী পরিষদ বিভাগের একটি গাড়ি বের হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা সেটি। আমরা দর্শক সরাসরি দেখছিলেন বঙ্গভবন থেকে। বঙ্গভবনের পরিস্থিতি যদি বলি যে এই মুহূর্তে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভেতরেই রয়েছেন। এখনো পর্যন্ত তিনি আসেননি, বাইরে প্রবেশ করেননি, বাহিরে আসেননি। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, বঙ্গভবনের ঠিক সামনে অপেক্ষা করছেন। তাদের অপেক্ষা গণমাধ্যম কর্মীদের সাথে বেলা 4:13-12 তাদের এই নতুন 4 জন উপদেষ্টা, সেই নতুন 4 জন উপদেষ্টা কিন্তু শপথ গ্রহণ করে। এবং দেখছেন এবং আপনাদেরকে দেখার চেষ্টা করি। এবং আরও 4 জনের কথা বলছিলাম যে নতুন করে 4 জন উপদেষ্টা কিন্তু যুক্ত হচ্ছেন এই সরকারে। আমাদের হাতে থাকা খবর যেটা বলছে আসলে তারা শপথ নিয়েছেন, এবং তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দায়িত্ব তাদেরকে বন্টন করা হবে, এবং সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক
সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বঙ্গভবনের সামনের দৃশ্য। আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন যে বার্তা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত আরও নতুন যে 4 উপদেষ্টা রয়েছেন, তারা আসলে বের হচ্ছেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, সেটি দেখানোর চেষ্টা করছি। যেমন আসলে বলছিলাম, তাদের যে গাড়ি বহর, সেই গাড়ি বহরগুলো কিন্তু বের হচ্ছে, সেটি দেখানোর চেষ্টা করছি। বিকেল 4:12 এই তাদের যে শপথ, সেই শপথ শুরু হয় এবং সেই শপথ গ্রহণ শেষ হওয়ার পরে এই যে গাড়ি বহর করে তারা বের হচ্ছেন। এবং সেই সাথে দেখছিলাম বিভিন্ন 3 বাহিনীর প্রধান তারা উপস্থিত ছিলেন, আরও কয়েকজন তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রধান উপস্থিত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ছিলেন। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ত্যাগ করবেন। প্রথম দিকে আসলে এই যে বিভিন্ন বাহিনীর যে গাড়ি রয়েছে, সেগুলো বের হচ্ছে। আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং কাঠামো, তাদের কার্যক্রম নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সহকর্মী কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ জুবাইর, তার সাথে একটু জানতে চাই যে এই যে সরকার আরও 4 জন নতুন করে যুক্ত হলো, কি মনে হচ্ছে যে সরকারের যে কর্মতৎপরতা সেটি আরও বৃদ্ধি পাবে কিনা, কি মনে করেন? অবশ্যই আমরা দেখেছি যে 16 জন থেকে 17 জন প্রধান সহ তারা কিন্তু শপথ গ্রহণ করেন। আমরা দেখেছি 11 তারিখে তাদের সহ কিন্তু 17 জনের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং সেটি নিয়ে কিন্তু দেশে যে এবং একই সঙ্গে বিভিন্ন লোকবলের দরকার সময় পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আরও 4 জন নতুন উপদেষ্টাকে তারা কিন্তু থামিয়ে নিলেন এবং তাদেরকেও হয়তো নতুন কোনো মন্ত্রী পরিষদের দায়িত্ব দেওয়া হবে এবং এতে করে নতুন করে কিন্তু যে কার্যক্রমগুলো ছিল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন দেওয়া এবং তার আগে দেশকে সংস্কার করার ক্ষেত্রে যে বিভিন্ন কার্যক্রম নেওয়া উচিত, সেই বিষয়ে কিন্তু তারা আসলে সেই গতি কিন্তু আর একটু বেড়ে যাবে এই 4 জন উপদেষ্টার কারণে এবং তারা কিন্তু বিভিন্ন মন্ত্রী পরিষদের দায়িত্ব নেবেন আমরা জানি। এবং আজকে যে 4 জন আসলে মন্ত্রী পরিষদে নতুন করে যুক্ত হলেন তারা হচ্ছেন অর্থনীতিবিদ ওয়াহিদুজ্জামান মাহমুদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফয়জুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই 4 জন আসলে তারা কিন্তু এখনো পর্যন্ত কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটা আমরা জানতে না পারলেও যে কোনো 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তারা পাবেন এবং তার অধিকও হতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সচল হবে এবং তারই ফলে কিন্তু আমরা জানি যে সেই কার্যক্রম বা সেই মন্ত্রণালয়ের যে বিভাগীয় প্রধান থেকে শুরু করে অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কার্যক্রম সচল হবে। এতে করে আসলে যে ধরনের এই মন্ত্রণালয়ের মাধ্যমে আবার যার ফলে এই সার্বিক যে পরিস্থিতি সেটির আরও কিছু উন্নয়ন হবে এবং পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার বিষয় সেগুলো প্রতি সহজ হবে। আমরা দেখেছি কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিন্তু তাদের সঙ্গে কথা বলে পরবর্তী যে বাংলাদেশের পরিস্থিতি বা সংস্কারের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কিন্তু আলোচনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা বলাই যায় যে আজকে যে নতুন 4 জন উপদেষ্টা তারা যুক্ত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী উপদেষ্টা পরিষদে, এতে করে কিন্তু কার্যক্রমের ধারা আরও বাড়বে বলে। আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আরও কতদিন স্থায়ী হতে পারে এ ধরনের কোনো তথ্য কিন্তু আমরা জানি না, ধারণাও করতে পারি। আপনার কি মনে হয় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে আরও কত দীর্ঘ হতে পারে? এই বিষয়ে আসলে আপনি নিজেই
বলছেন যে আপনি সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাননি, তবে এই জায়গায় আমি খুব জরুরি দিতে চাই, সেটি হচ্ছে আমরা জানি যে গণ অধিকার পরিষদ একটি দল নামে কোনো একটি দল আছে, সেটি কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে যে কোটা সংস্কারকে শুরু করে একটি সরকার পতন, সেই কোটা সংস্কার নিয়ে কিন্তু 2018 সালে কিন্তু জিপি তিনি কিন্তু আসলে কার্যক্রম শুরু করেছিলেন এবং এটা সংস্কারের জন্য তিনি কিন্তু প্রথম নেমেছেন এবং তিনি আমরা দেখেছি যে তার একটি বক্তব্যে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু 4 বছরের একটু সময় দেওয়া দরকার এই রাষ্ট্র সংস্কার, এই অবস্থাকে রাষ্ট্র সংস্কার এবং একই সঙ্গে নতুন একটি গণতান্ত্রিক একটি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তাকে এগোতে গেলে আমরা তাই আসলে যথেষ্ট ভালো লাগে তিনি মনে করেছেন। এবং সেক্ষেত্রে আসলে স্বাভাবিক অর্থনীতি আমরা বলি যে আমরা যারা গণতান্ত্রিক কর্মী রয়েছি কিংবা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা দেখেছি কেউ হতে পারে খুব দ্রুতই গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন চেয়েছেন, তবে রাজনৈতিক নেতারা আমরা দেখেছি আন্দোলন গ্রহণের পাশে তিনি একটা সময় আনটাচ করে দিয়েছেন এবং একসঙ্গে যদি নিয়ে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন 4 বছরের জন্য একটি সময় তাদেরকে দেওয়া উচিত। তো সেই জায়গায় বলা যায় যে আসলে 3 থেকে 4 বছরের একটি সময় কিন্তু হয়তো বা থাকতে পারে এই সরকার। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা নেওয়ার পর থেকে বা আগেই আমরা দেখেছি দেশে কিন্তু একটি অরাজকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতির একটা আমরা ঘুরতে দেখেছি দেশের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া এবং একসঙ্গে ধ্বংসের যে লুটপাটের ঘটনা কিন্তু ঘটেছে সেই যেদিন পদত্যাগ করেন সত্যভাবে প্রধানমন্ত্রী সেদিন থেকে আমরা দেখেছি সংসদ ভবন এবং গণভবনের যে লুটপাটের শুরু হয়েছে সেখান থেকে আমরা দেখেছি সারা দেশব্যাপী কিন্তু হয়েছে এবং এরপরে সংখ্যালঘুদের উপরে যে হামলা বিভিন্ন জায়গায় সেই পরিস্থিতিতে আমরা বলতে পারি যে দেশের এমন অবস্থায় আসলে দেশের সংস্কারের সংস্কার আইন শৃঙ্খলা বাহিনী ছিল সেটি প্রয়োগের জন্য সময় লাগবে। আমরা দেখেছি পুলিশ বাহিনী তারা কিন্তু ভেঙে পড়েছিল, কর্মবিরতিতে দিয়েছিলেন এবং এরপরে তারা কিন্তু আবার কর্মে ফিরেছেন আস্তে আস্তে করে এখনো পর্যন্ত পুরোপুরি ফিরে না আসতে বৃহস্পতিবার পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সেটি করেছেন। এরপরে আমরা দেখেছি পুলিশ তারা কর্মে নিয়োজিত রয়েছেন এবং এর ফলে যেটা হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা কিন্তু দেশের জনগণ পাবে এবং এরপরে দেশের সংস্কারের জন্য যে ধরনের কার্যক্রম বা যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা নেবেন এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে কার্যক্রম সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার, সেটি কিন্তু তারা আসলে দেওয়ার চেষ্টা করবেন বলে আমরা এখনও পর্যন্ত জানতে আমি ওই রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ অর্থাৎ গণঅধিকার পরিষদের যে সভাপতি তার জানতে চাই যে সময় দেওয়ার কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে দেশের যে সার্বিক পরিস্থিতি সেখান থেকে বলা যায় যে একটি সংস্কার থেকে শুরু করে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এই সময়টা হয়তো বা তিনি থাকতে পারেন এই সরকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠের সহকর্মী আব্দুল্লাহ জুবাইরকে। তিনি জানাচ্ছিলেন আসলে এই সরকারের কাঠামো এবং আয়তন বা মেয়াদ আসলে কতদিন হতে পারে। দর্শক সরাসরি দেখছিলেন বঙ্গভবন থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজ বিকেলে 4:12 কিন্তু এই বঙ্গভবনের 4জন নতুন উপদেষ্টা যুক্ত হন এবং সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আয়তন দাঁড়িয়েছে প্রায় 21 সদস্য উপদেষ্টা কমিটিতে এবং এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে এবং আরও কিছু সময় রাষ্ট্র সংস্কার করবেন বলে ধারণা করা হচ্ছে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।